আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামশা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ঔষধি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা থাম্বনেইলে দেখতে পেরেছেন যেসব সমস্যাগুলা বারবার প্রস্রাব, মেহ হয়, সাদা স্রাব, লিকুরিয়া, ফোটা স্রাব হয় মহিলাদের, অনেকে সবসময় কাপড় ভিজা থাকে এবং শীতে কাতরজনিত ঘন প্রস্রাব, পুরুষ হোক মহিলা হোক, ঘন ঘন প্রস্রাব হয়, আকাশে মেঘের ভাব দেখলে প্রস্রাব হয়, বা অতিরিক্ত ঠান্ডা একটু বেশি পড়লে প্রস্রাব হয়। এই সমস্যাগুলো যতগুলো যাবতীয় সমস্যা ইউনানি আয়ুর্বেদিক মতে আজকে যে উপস্থিতভাবে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, সবাই না টেনে আস্তে আস্তে ধীরে সুস্থে দেখেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন এবং যে কোনো মানুষকে যদি এই সমস্যাগুলো থাকে তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন। তবে আজকে যে এই জিনিসটা ওষুধগুলো তৈরি হয়েছে, এটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাজু ফল। মাজু ফল একটা উপকারী আমাদের ইউনানি ওষুধ। এটা দ্বারা মানুষের শরীরের ভিতরে যত ধরনের মূত্রথলি, বীর্যথলির দুর্বলতা আছে, দুর্বলতাকে টাইট করবে। এবং এখন দেখতে পাচ্ছেন এটা আমরা মশলা জাতীয় খাই, যেটা হচ্ছে আপনার জয়ত্রী। এই জয়ত্রীটা যদি কোনো মহিলার সাদা স্রাব হয়, শুধু এই জয়ত্রী সাদা পানের সাথে চাবাই খাইলেও আপনার প্রতিদিন 3-4 বার খাইলেও 1 থেকে 2 দিনের ভিতরে সাদা স্রাব বন্ধ হয়। যেটা মহিলারা অনেকেই লজ্জায় কাউকে, স্বামীকে বা ডাক্তারকে, কবিরাজকে বলতে চায় না, তারা এই জয়ত্রী খাবেন এবং এই উপাদান জয়ত্রী হিসাবে দেওয়া আছে। তবে এটা হচ্ছে আপনার জয়ফল। এই জয়ফল আপনার কি করবে, যে শরীরের শীতলতা, শরীর শীতল কাতর, যেরকমের মেঘ ধরলে বা অতিরিক্ত ঠান্ডা হলে যে ঘন বারবার প্রস্রাব হয়, প্রস্রাবে জোড়ায় ঘন্টায় 3 থেকে 4 বার যায়, সারা রাত্রে 4-5 বার যায়, ঘুমের বিঘাত ঘটে, তারা এই জয়ফলটা খাবেন। এবং এই জয়ফলটা এই উপাদান হিসাবে এই বড়িতে দেয়া আছে। এটা একটা নবগুটি বড়ি। এটা মানুষের ক্ষয়, মেহ, ঘন প্রস্রাব এবং বীর্য পাতলা এরকম নানান রকমের কাজ করবে। আপনি দেখতেছেন এখন এটা দারচিনি। এটাও দারচিনি একটা মহামূল্যবান একটা ঔষধি জিনিস। এটা শরীরের শীতল স্পর্শকাতরতা দূর করে এবং মূত্রথলি, বীর্যথলির শক্তি বাড়ায় এবং যাদের লিঙ্গ উত্থান হইলে শক্ত হয় না, তাদের জন্য এই দারচিনি, আপনারা দারচিনি পাউডার যদি পারেন মধু দিয়ে খাবেন। এর ভিতরে দেওয়া আছে আপনারা দারচিনি এবং সাথে এর ভিতরে আপনার আছে যেরকমের গোলমরিচ, কালো গোলমরিচ। যে গোলমরিচ গুলো আমরা বাজারে মশলা হিসাবে খাই, গোলমরিচ দেওয়ার কারণ হচ্ছে যাদের ঘন প্রস্রাব, পুরাতন মেহ ক্ষয় হয়, তাদের মাজা কোমর ব্যথা করে, মাজা কোমর ব্যথাটা এই গোলমরিচ দ্বারা দূর করবে। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টা আমরা দেখব, আমরা সব ওষুধগুলো আমরা সমপরিমাণ নিব এবং যারা কবিরাজি করেন তারা আপনারা ওষুধটা তৈরি করে আপনাদের রোগীদেরকে দিতে পারবেন। এটা সম্পূর্ণভাবে প্রসেস করার পর আপনার এটার সাথে দিতে হবে লাটা গোটা, লাটা করঞ্জ। যাদের ভিতরে ভিতরে জ্বর থাকে, রাত্রে জ্বর হয়, থার্মোমিটারে জ্বর আর দেখা যায় না, লিভার দুর্বলতা, যাদের জন্ডিসে ভোগেন এবং যাদের হাত পা পানি নামে ফলে, তারা এই নাটা করঞ্জ খাবেন, নাটা করঞ্জ ব্যবহার করবেন। এটা আপনার জ্বরের উৎকৃষ্ট ঔষধ, রাত্রে জ্বর, চোরা জ্বরের জন্য। এটার ভিতরে নাটা করঞ্জ দেওয়া আছে। মহিলাদের যাদের সাদা স্রাব আছে তাদের জ্বর থাকে এবং যাদের ক্ষয় মেহ আছে, প্রস্রাবে ক্ষয় আছে পুরুষদের, তাদেরও আপনার এই থাকে। এটা হচ্ছে আপনার শিমুল মূল। এই শিমুল মূলটা আপনারা এটা মার্কেটে পাওয়া যায়। এই শিমুল মূল যাদের ধাতু ক্ষয় হতে হতে শরীরে ধাতুর ঘাটতি এবং হরমোনের ঘাটতি হয়ে গেছে, তারা এই শিমুল মূল খেলে আপনার প্রচুর ধাতু উৎপন্ন হবে এবং শরীরের গিরাগারা, ব্যথা, ক্যালসিয়ামের দুর্বলতা দূর করবে, পেট ঠান্ডা রাখবে। আমরা সর্বশেষে চলে আসি তেঁতুল বিচির পাউডার। এই তেঁতুল বিচির পাউডারটা আপনার খোসা ছাড়া ভিতরের যে শ্বাসটা পাউডার করে আপনারা খেতে পারবেন। যাদের ধাতু দুর্বলতা আছে তারা একটানা 40 দিন 10 গ্রাম তেঁতুলের পাউডার এবং সোজা কথা খাঁটি মধু দ্বারা মিক্স করে আপনারা প্রতিদিন খান, আপনার ধাতুগত দুর্বলতা থাকবে না। যারা মিলনের টাইম কম পান তারা অবশ্যই টাইম বেশি পাবেন। আমি এগুলা সম্পূর্ণ পাউডার করা, হামলদিস্তা পাউডার করা হয়েছে। আমরা মেশিনে পাউডার করি না। মেশিনে পাউডার করলে ওষুধের নির্যাসটা চলে যায় এবং সোজা কথা হামলদিস্তায় পাউডার করতে করতে যে খুশকি ছিল, সেই খুশকিগুলো আলাদা একটা পলিথিনে আপনারা ভিজিয়ে রাখা হয়েছে, দেখতেছেন পাটার উপরে রাখা ছোট পলিথিনে। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পাউডার করা, একসাথে মিক্স করা হয়েছে।
এখন আমি ওই যেটা খুশকি ভিজানো ছিল, খুশকিগুলা আপনার সুন্দর করে পাটায় আপনার মিহি করে বাটতে হবে। এই খুশকি বাটার পরে আপনার যতটুকু কাই হবে বা যতটুকু আপনার হবে ওষুধ হবে, এই বাটা অংশগুলো আপনার ওই পাউডারের সাথে মিক্স করতে হবে। পাউডারের সাথে মিক্স করবেন সম্পূর্ণভাবে। আপনার মিক্স করার পর ভালোভাবে ওটার সাথে যে পানিটা দিয়ে আপনার কাইটা করবেন, ওই কাইটা কিন্তু আপনার প্রিজারভেটিভ দিতে হবে, না হলে আপনার এই বড়ি বেশি দিন থাকবে না। আপনার সপ্তাহ 10 দিন পরে আপনার বড়িটা নষ্ট হয়ে যাবে। এটা কাই করার পরে আপনার সোজা কথা এটা হয়েছে, এটার ভিতরে এখন দিব ওই যে আপনার প্রিজারভেটিভ দেওয়া পানি দিয়ে ভালো করে গুলে নিব। পানি পরিমাণ মতো এমন ভাবে দিবেন যাতে বড়ি হয়। অতিরিক্ত পানি হলে কিন্তু বড়ি কাটতে পারবেন না, বড়ি কাটতে সমস্যা হবে। আপনার মানানসই মতো ভাবে আপনার পানি দিতে হবে। পানি কম বেশি হলে হবে না, বেশি হলে একটু হালকা বাড়ানো যায়, কিন্তু যখন বেশি হয়ে যাবে তখন আপনার মনে করেন বড়ি করা কষ্ট। এটার সাথে অন্য কোনো উপাদান যদি মিক্স করেন তাহলে ফর্মুলাটি ভালো থাকবে না এবং সেটা ওষুধে কোনো কাজ করবে না। এখন এর মধ্যে দিয়ে দিতেছি এই পাউডারগুলো সম্পূর্ণ মিক্স করে নেব। দেখবেন খামিরটা এমনভাবে হয় যে আপনার পানি কমও না বেশিও না। আমি বড়ি কাইটা দেখাবো আপনাদের। সম্পূর্ণ ভালো করে মিক্স করবেন, সম্পূর্ণ ভালো করে মিক্স করতে থাকবেন আপনার সম্পূর্ণ যতটুকু, যাতে পানি না টানে। যদি লাগে প্রয়োজন হলে আর একটু পানি ব্যবহার করতে পারেন, আর প্রয়োজন না হলে পানি লাগবে না। এভাবে লাগতে লাগতে মনে করবেন যখন কাই খামি হয় এইরকমের দেখেন আটার দলার মতো হয়ে গেছে। এখন এগুলা কি করতে হবে, ভালো করে কষলাই দেবো, ভালো করে মিক্স করতে হবে। মিক্স না করলে ওষুধের উপাদান প্রতিটা ট্যাবলেটে সমান পরিমাণ থাকবে না, কম বেশি হয়ে যাবে। এটা গোলা করলাম, দলা করে আপনার ছোট ছোট দলা মনে করেন লাড্ডুর মতো করে রাখতে হবে পলিথিনে, কারণ এতগুলো বড়ি তো একসাথে কাটবেন না। পলিথিনে না রাখলে এটার ভিতরে যে আর্দ্রতা আছে, যে কাইটা আছে বা যে আপনার পেস্টটা আছে, পেস্টটা টাইট হয়ে গেলে আপনার বড়ি কাটতে সমস্যা হবে। তাই এরকমের গোল গোল দলা করে আপনার পলিথিনের ভিতরে রাখতে হবে সম্পূর্ণ ওষুধ। রাখার পরে আপনার এক এক দলা বের করবেন আর এক এক দলা বড়ি কাটবেন, এক দলা বের করবেন, এক দলা বড়ি কাটবেন। এরকম কাটতে কাটতে সম্পূর্ণ যখন আপনার বড়িগুলো হয়ে যাবে, বড়িগুলোর সাইজ আমি আপনাকে দেখাই দিতেছি যে কিভাবে বড়িগুলা আপনি সাইজ করবেন। আরো একটা দলা করলাম, আপনাদের সম্পূর্ণভাবে লাইভে বুঝিয়ে সুন্দরভাবে দিতেছি। যারা কবিরাজরা আছেন তারা ওষুধটা তৈরি করতে পারেন। এই পলিথিনে রাখা হয়ে গেল। এখন ওই যে এক দলা বাইরে ওইটা দিয়ে আমরা বড়ি কাটবো। এটা শেষ হয়ে গেলে আবার আর একটা দলা নিব, কারণ পলিথিনে রাখার উদ্দেশ্য হয়েছে কি যে তার বাতাসে যাতে এটা খামিরটা অতি শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে তারপর কিন্তু বড়ি করা যাবে না। সেম এই সাইজ বড়ি হবে। বড়িগুলো আপনার শুকানোর পরে 250 মিলি বড়ি থাকবে। শুকানোর পরে 500 মিলি বড়ি কাটার পর 250 মিলি থাকবে। এভাবে কাটতে কাটতে একের পর এক ধৈর্য সহকারে কাজ করবেন। আমরা যে কবিরাজরা একটা কত মেহনত করে কত কষ্ট করে ওষুধ বানাই, তা যদি রোগী বুঝতে পারতো তাহলে অবশ্যই এটার মূল্য দিত, কিন্তু আসলে ঠিক মতো এরা মূল্য দেয় না। এভাবে সম্পূর্ণভাবে বড়ি হয়ে যেতেছে। বড়ি কাটার পরে আপনার তারপরে চলে যাব আপনার শুকানোর জন্য। এটা রোদে দিয়ে শুকাতে হবে। এমন জায়গায় রোদে দিবেন যাতে মনে করেন আপনার ধুলাবালি না পড়ে, ময়লা না পড়ে। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আপনারা যারা রোগী আছেন, ঘন প্রস্রাবে জ্বালা করা, ফোটায় প্রস্রাব হয়, যাদের ধাতু প্রস্রাবে যায়, এটাই মেহরোগ বলে। মহিলাদের সাতাসেরা লিকুরিয়া, মহিলাদের ধাতু ভাঙে এবং তারা সকালে 1 পিস বড়ি, রাত্রে 1 পিস বড়ি আপনারা কন্টিনিউ খেয়ে যাবেন। আপনার প্রত্যেকটা রোগীর সম্পূর্ণ কমপ্লিট চিকিৎসা হতে 100 পিস বড়ি লাগে। যারা নিতে চান আমার কাছ থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।